والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين তিন ফলের কসম খাইছেন আল্লাহ। তিন ফল দেখছেন নি? ছোট্ট একটা ডুমুর ফলের মতো ডুমুর ফল না, কিন্তু এটা একটা বেহেশতি ফল। ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন আল্লাহ। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত, সিনাই উপত্যকার কসম খেয়েছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। বালাদিল আমিন, যেই শহরের মধ্যে আমার রাসূল জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা এখানের কসম করলেন কেন? এখন একটা প্রশ্ন আসে, সুয়ালে মুকাদ্দার, এটার জবাব দিচ্ছি। হুজুর, আল্লাহ তাআলা তো কোনো কিছুর কসম করার কোনো প্রয়োজন নাই, তিন ফলের কসম করার প্রয়োজন নাই, জাইতুন ফলের কসম করার প্রয়োজন নাই, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করার প্রয়োজন নাই, তারপরও কেন কসম করলেন? একটা কারণে কসম করলেন, এই জিনিসগুলোর উপর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসগুলো দিয়ে কসম করেছেন, এই জিনিসগুলোর নাম নিয়ে কসম করেছেন। আমার নবী এসেছেন পবিত্র মক্কা নগরীতে। কোন বছর আমার নবী জন্মগ্রহণ করেন? আমুল ফিল, হস্তি বাহিনীর বছর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سبحان الله সূরা ফিল পারেননি সবাই? পারেননি? আল্লাহ রব্বুল আলামিনের ঘর কাবা বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য বাদশা আবরাহা তার 6 লক্ষ হস্তি বাহিনী নিয়ে রওনা করল। 570 খ্রিস্টাব্দে রওনা করেছে। যেই বছর আমার নবী জন্মগ্রহণ করেছেন ওই বছর সে তার 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে বাদশা আবরাহা রওনা করেছেন কাবা ঘরের দিকে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম। আমার নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। এই পৃথিবীর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ। এই বংশে আমার নবী জন্মগ্রহণ করেছেন। আমার নবী দাদা কাবা ঘরের খাদেম। আমার নবীর দাদা কাবা ঘরের খাদেম রক্ষণাবেক্ষণ করেন। উনি দেখলেন বাদশা আবরাহা আমার আল্লাহর ঘর ধ্বংস করার জন্য সে এগিয়ে আসতেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাক দিয়ে বলে, ও কাবার মালিক আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করবেন। এত সৈন্যবাহিনীর সামনে আমি মারামারি করতে পারবো না, এদেরকে আমি ট্যাকেল দিতে পারবো না। যার ঘর সে রক্ষা করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব রে, আমার ঘর রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। বলেন, এই যে হস্তি বাহিনী, যারা হস্তি বাহিনী নিয়ে এসেছে বাদশা আবরাহা, এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করতে যাব। আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ বড় বড় কামান পাঠাইতাম না, ট্যাঙ্ক পাঠাইতাম না, সেনাবাহিনী পাঠাবো না, বড় বড় ফেরেশতা পাঠাবো না। এদের সাথে যুদ্ধ করার জন্য আমার সবচেয়ে ক্ষুদ্র
পবিত্র সেনাবাহিনী, বেহেশতের জান্নাতের ছোট্ট ছোট্ট পাখির দল আছে। এই ছোট্ট ছোট্ট পাখির দলের এদেরকে বলা হয় আবাবিল। আমরা একটা ভুল তাফসীর করি, তয়রান আবাবিল মানে মনে করছে আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ কোনো আবাবিল পাখি না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। বেহেশত থেকে আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন। একটা ঠোঁটের মধ্যে পাথর, দুই পায়ের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট পাথর। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার আল্লাহর এই সৈন্যবাহিনী ওই আব্রাহার সৈন্যদের উপরে উপর থেকে একটা করে পাথর নিক্ষেপ করে, একটা করে বুলেট নিক্ষেপ করে, যেটার মাথার মধ্যে দিয়ে ঢুকছে এটার মাথা ভেদ করে মাথা ফুটা হইয়া তারপরে হাতের পিঠ সহ ফুটা হইয়া এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মাকুল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। আমরা যে এক ধরনের পোকা আছে, পোকা, এই পোকাগুলা ইয়া খায়, পাতা খায়। কি খায়? পাতা খায় না, পোকা আছে না? এই পোকাগুলা কি খায়? কি পাতা খায়? আম পাতা, জাম পাতা, কলা পাতা, বিভিন্ন ধরনের আবিজাবি পাতা খায়। পাতা খাওয়ার পরে এইগুলা যে খায়, খাওয়ার সময় এক এক ধরনের পাতা খায়, কিন্তু যেদিক দিয়ে আউটপুট হয়, যেদিক দিয়ে ওরা বের করে, ওই জায়গায় কি কি এটা বোঝা যায় কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কলা পাতা? বোঝা যায় না। আল্লাহ বলেন তাদের অবস্থা আমি আল্লাহ এমন করেছি, কোনটা হাতি, কোনটা মানুষ, কোনটা মাটি তা চেনার কোনো উপায় রইল না। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থা আমি আল্লাহ তাদের করছি। কারণ কি জানেন? আমি আল্লাহ আমার ঘর রক্ষা করার জন্য সামান্য একটু মেডিসিন মাত্র দিচ্ছি। ঠিক ওই বছর আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে আমিনা। এই জিনিসগুলো আমাদের জানার দরকার। কেন জানার দরকার? আমরা মুসলমান, আমাদের নবীজির অনেকে আমরা কালিমা পর্যন্ত মুখস্থ পারি না, নবীর নাম কি তাও জানি না, নবীর আব্বার নাম কি জানি না, নবীর আম্মার নাম জিজ্ঞেস করলে জানি না। আজকে মনে রাখবেন, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, নবীজির আম্মার নাম আমিনা, নবীর পিতা আব্দুল্লাহ। নবীজি যখন মাতৃগর্ভে 6 মাস বয়স, মাতৃগর্ভে যখন 3 মাস বয়স, নবীজির পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য রওনা করছেন সিরিয়ায়। ব্যবসা করতে গিয়া উনি প্রতিমধ্যে মারা যায়। আর নবীজির তখন এই নবীজির পিতা যখন মারা যায়, নবীজি তখন মাতৃগর্ভে মাত্র। নবী মাতৃগর্ভে যখন 6 মাস বয়স, তখন আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করবেন। কিভাবে আগমন করবেন? এই সময়টা কেমন অবস্থা জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আলোচনা মূল কিন্তু সেটাই। এই সময় পৃথিবীর অবস্থাটা কেমন হয়েছে। দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির লেখা 7 খণ্ডের একটা কিতাব দালাইলুন নবুওয়াত। এটার প্রথম খণ্ডের 80 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি সহিহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করবেন ওই সময়টা কি অবস্থা ছিল। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমার নবী বলেন, হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হচ্ছি আল্লাহর রাসূলের সাহাবী। ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হচ্ছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাম ধুলা আর মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। সহিহ হাদিস।
وسأخبركم دعوت أبيكم عيسى وإبراهيم ورؤيا أمي التي رأت حين وضعته أضاءت له قصور الشام। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মাকে স্বপ্নে দেখানো হয়েছে, স্বপ্নে আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছে হযরতে ঈসা আলাইহিস সালামের মা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বিবি নেককার স্ত্রীগণ আমার মাকে এসে সাক্ষাৎ দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাকে এসে সাক্ষাৎ দিয়েছে আর বলছে, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে তুমি তো জানো না এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, যার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে রেখেছেন আহমদ, জমিনের মধ্যে রেখেছেন মুহাম্মদ। আমার নবীর সুসংবাদ দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আম্মা জান আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা রে, তুমি তো জানো না তুমি এমন একটা সন্তান গর্ভে ধারণ করেছো যে হবে আখির জামানার পয়গম্বর, যিনি হচ্ছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বড় ভাগ্যবান। ও আমিনা, তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমার নবী বলেন, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করব, হিনা রাআত হিনা ওয়াদাতহু আদাআত লাহু কুসুরুস শাম, আমার মা লক্ষ্য করে দেখলেন আমি যখন আমার আম্মার রেহেম থেকে বের হব, আমার আম্মার রেহেম থেকে এমন একটা আলোর শুভ্রতা বের হলো, এমন একটা নূরের মতো আলো বের হলো, যেই আলোটা গিয়ে কয়েক হাজার মাইল দূরের শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ায় যখন আসলেন, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা করলেন মক্কার দিকে কিছু দলবল নিয়ে। মক্কার জমিনে একটা নিয়ম ছিল, মক্কার জমিনে একটা নিয়ম ছিল, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে দুধ মার কাছে পাঠিয়ে দেয় দুধ পান করার জন্য। আমার নবীকেও সেভাবে পাঠাবে। আমার নবী যখন জন্মগ্রহণ করেন ওই সময়টা ছিল সুবহে সাদিকের সময়, দিনেও না রাতেও না, এমন একটা সময় আমার নবী জন্মগ্রহণ করেন যেই সময়টা সারাটা পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়া অন্ধকারাচ্ছন্ন যুগ। কিরকম অন্ধকারাচ্ছন্ন হুজুর? ওই সময়টাতে আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবের জমিনে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। মদ, জুয়া, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন ইত্যাদিতে লিপ্ত ছিল গোটা আরব জাতি। পুরা অন্ধকার যুগ, দিন বলতে কোনো কিছুই তারা বুঝতো না। আমার নবী ওই সমাজে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করলেন। যখন আমার নবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আমার নবী কিন্তু এতিম, তার বাবা নাই, তার বাবা নাই, তিনি এতিম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও কারা কারা আছো, আমার একটা নাতি আছে, তাকে দুধ পান করার জন্য তোমরা নিয়ে যেতে পারো। আরব দেশে টাকা পয়সা দিয়ে দুধ মার কাছে দুধ পান করাতে দিত। আমার নবী যে গরিব, গরিব হওয়ার কারণে আমার নবীকে নেয় না কেউ, সবাই ধনীর সন্তানদেরকে নিয়ে নিয়ে চলে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই ভাগ্যবতী একজন নারী। ওই হালিমাতুস সাদিয়া এত দুর্বল, তার নিজেও সে মানুষও দুর্বল, তার শরীরও দুর্বল। সে আস্তে আস্তে হাঁটতে 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 শহরে নিয়ে পিছনে পিছনে যায়। সবাই সন্তান ধনীর দুলাল গুলো নিয়ে চলে আসছে। হযরতে হালিমাতুস সাদিয়া সবার শেষে আস্তে আস্তে গিয়া দেখে সব সন্তানগুলো নেওয়া শেষ। হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীর ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, নবীর ঘরের সামনে দিয়ে যাবেন এমন সময় দেখে একজন
কারণে হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া, আমার ঘরে একটা সন্তান আছে, আমার একটা নাতি আছে, তাকে যদি তোমার ভালো লাগে নিয়ে যেতে পারো, টাকা পয়সা বেশি দিতে পারবো না, সামান্য কিছু টাকা দেব, তোমার যদি মনে চায় তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া বলে, আয় রে, একদম খালি হাতে গিয়ে কোনো লাভ নাই, দেন দেন দেন, সন্তানটাকে একটু দেখি, যদি ভালো লাগে তাহলে আমার যদি ভালো লাগে তাহলে আমি নিয়ে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে দেখার জন্য ঘরের মধ্যে যখন ঢুকলেন, আমার নবী শুয়ে আছেন বিছানার মধ্যে, আমার নবী বিছানার মধ্যে শুয়ে আছে। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, আমার নবীর চেহারার দিকে যখন তাকালেন, তাকিয়া হালিমাতুস সাদিয়া দেখেন আমার নবীর চেহারা মনে হয় যেন পূর্ণিমার চাঁদটা আমার নবীর খাটের উপর চলে আসছে। হালিমা চোখের পানি ছেড়ে দিলেন, ও আব্দুল মুত্তালিব, আমি জীবনে বহু ছোট ছোট বাচ্চা সন্তান দেখেছি, বহু সন্তানদেরকে দুধ পান করিয়েছি, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। আমার নবী যখন মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলে, মনে হয় যেন আমার কোলের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদটা আমার কোলে আইনা দিয়ে দিছে। হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবে আসছে হালিমাতুস সাদিয়া শরীরের মধ্যে এত শক্তি চলে আসলো, এত শক্তি, উনি যে দুর্বল ছিলেন, দুর্বল থেকে হঠাৎ করে শক্তি চলে আসলো। তিনি সঙ্গে সঙ্গে আমার নবীকে নিয়ে তার ঘোড়ার মধ্যে উঠলেন, উটের মধ্যে উঠলেন, উটের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে উটটা এত শক্তিশালী হয়ে গেল, এত শক্তিশালী হয়ে গেল, উটের বাহনে দুধ চলে আসলো, এত শক্তিশালী উট হয়ে গেল। যেই উটগুলো 3 ঘন্টা আগে এখানে এসেছে, অন্যান্য ধনী দুলালগুলোকে নিয়ে চলে গেল, হযরতে হালিমাতুস সাদিয়ার এই দুর্বল উটটা 3 ঘন্টা পরে এত শক্তিশালী হয়েছে, 3 ঘন্টা আগের সমস্ত বাহনগুলোকে পিছনে রেখে হালিমাতুস সাদিয়া আগে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে লালন পালন করা শুরু করলেন। এখানে অনেক কাহিনী, অনেক ঘটনা আছে। আমার নবীকে নিয়ে লালন পালন করলেন। আমার নবীর বয়স যখন 6 বছর বয়স, আমার নবীর আম্মা জান হযরতে আমিনা ইন্তেকাল করেন। আমার নবীর আম্মা ইন্তেকাল করেন। নবীর যখন বয়স 8 বছর, নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। আমার নবীর জীবনটা কষ্টের জীবন শুরু হয়ে যায়। নবীর চাচা আবু তালিব আমার নবীকে লালন পালন করার ভার তিনি বহন করলেন। নবীর চাচা আবু তালিব আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, মক্কার কোন কাফের মুশরিকরা আমার নবীর দিকে চোখ তুলে তাকাতে পারত না। ডাক দিয়ে বলতেন, আমি আবু তালিব যতক্ষণ আছি, খবরদার খবরদার, আমার ভাতিজার দিকে কেউ একটা চোখ দিয়ে নজর দিবে না, চোখ উপড়ে ফেলবো। আমার ভাতিজা, আমার এত কলিজার টুকরা ভাতিজা, যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু নবীর চাচা আবু তালিব কিন্তু মুসলমান ছিলেন না, এত বেশি ভালোবাসতেন। নবীজি সেখান থেকে আস্তে আস্তে বড় হলেন। নবীজি যখন একটু যুবক হলেন, কিশোর হলেন, ওই মক্কার মধ্যে কাফের মুশরিকরা আমার নবীর চরিত্র দেখে, আখলাক দেখে, আমার নবীর চরিত্র দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিল। আমার নবীর কাছে টাকা পয়সা গচ্ছিত রাখলো দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। আমার নবীর কাছে স্বর্ণ গয়না, টাকা পয়সা, হীরা মণি মুক্তা জহরত আয়েশা জমা রাখতো। যেই দিন আয়েশা জমা রাখতো, কয়েকদিন পরে, কয়েক বছর পরে, কয়েক মাস পরে আয়েশা দেখলো, আয়েশা যদি আমার নবীর কাছে খোঁজ করতো, এগুলা সব নবীজি বুঝাইয়া দিত। এই জন্য তারা আমার নবীকে আল আমিন উপাধি দিল। আল আমিন তো বিশ্বাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির নবুয়তের পূর্বে আল আমিন উপাধি পাইছে। আমার নবী আল আমিন উপাধি পেয়ে গেল। ও বন্ধু, এর মধ্যে অনেক কাহিনী, অনেক ঘটনা, এগুলো বলার সময় নাই। আমি শুধু কিছু কিছু নবীর জীবনী একটু টাচ দিয়ে যাই। আমার নবী বয়স যখন 25 বছর,
নবীর বয়স যখন 25 বছর, উনি যুবক মানুষ, টকবগে যুবক মানুষ, উনি বিয়ে করলেন 40 বছরের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আমার নবীর বয়স 25, খাদিজাতুল কুবরার বয়স 40, বিয়ে করলেন। আমার নবী 25 বছরে বিয়ে সমাপ্ত করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী মানুষ, মক্কার মধ্যে তার চাইতে ধনী নারী আর কেহ নাই। তিনি আমার নবীর পায়ের কাছে আইনা সমস্ত ধন সম্পদ সব বিলিয়ে দিছে। বলে মুহাম্মদ, সবাই ডাক দিয়ে বলে মুহাম্মদের মতো এতিম এই মক্কার জমিনে আর নাই। আপনি এত ধনী হইয়া একটা এতিম সন্তানের কাছে কেন আপনি বিবাহ বসলেন? কেন আপনি বিবাহ বসলেন? তার কাছে কেন আপনি ধন সম্পদ দিলেন? সে ডাক দিয়ে বলে এই মুহাম্মদের মতো এত ভালো মানুষ আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর জমিনে মুহাম্মদের মতো এত ভালো মানুষ নাই, এত বিশ্বস্ত মানুষ নাই। আমার বিশ্বাস আমার সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা মুহাম্মদের কাছেই সবকিছু গচ্ছিত থাকবে। আমার নবী যখন 40 বছর, আমার নবী 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করবেন, আমার নবী হেরা গুহায় চলে গেলেন, ধ্যানমগ্ন থাকলেন। তাহলে কি বুঝলাম? কয়টা জিনিস বুঝলাম। নবীজি 570 খ্রিস্টাব্দে জন্ম। নবীজির আব্বা ইন্তেকাল করেন কবে? নবীজি মাতৃগর্ভে যখন 3 মাস, কয় মাস? 3 মাস বয়সে উনি ইন্তেকাল করেন। নবীজির বয়স যখন 6 বছর, নবীজির আম্মা জান আমেনা ইন্তেকাল করেন। নবীজির বয়স যখন 8 বছর, ওনার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে দায়িত্ব নেয় চাচা, নবীজির চাচা আবু তালিব। নবীজির চাচা আবু তালিব দায়িত্ব নেওয়ার পরে চাচা লালন পালন করেন। চাচা নবীজিকে ব্যবসা বাণিজ্য সবকিছু শিখাইছেন। 25 বছর বয়সে নবীজি বিবাহ করেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজার বয়স কত? 40। মাশাআল্লাহ, তো ওয়াজ হয়ে গেছে। খাদিজার বয়স 40, নবীজির বয়স 25, বিবাহ শেষ। 40 বছর আমার নবীর বয়স। আমার নবীর বয়স যখন 40, তখন তিনি নবুয়ত লাভ করলেন। ওই তিনি হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় যখন তিনি চলে গেলেন, হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। এসে আমার নবীকে সেখান বসা থেকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে আমার নবীকে ডাক দিয়ে বলেন ইকরা ইকরা। নবীজি বলেন আনা বিকরি, আমি পড়তে জানি না। আনা বিকরি, আমি কারি নই। আবার বলেন ইকরা। নবী আমার ডাক দিয়ে বলে আনা বিকরি। আবার ডাক দিয়ে বলে ইকরা। নবী আমার ডাক দিয়ে বলে আনা বিকরি। 3 বার ডাক দিয়ে বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে চাপ দিয়ে ধরলেন, একদম জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সূরাতুল আলাকের 5টা আয়াত আমার নবীকে শিখালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম শিখালেন কার নামে? রবের নামে। এই 5টা আয়াত শিখার পরে নবীজি চলে আসলেন ঘরের মধ্যে। আসছে এমন জ্বর উঠছে নবীজির। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, আমার জ্বর আসছে। বলে কেন? তো আমাকে একজনে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরার পরে আমার জ্বর এসে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো এতিমের হক নষ্ট করেন না। আপনি বিধবাকে আশ্রয় দেন, এতিমকে সাহায্য করেন। আপনাকে কখনো অন্য
অন্যায় কোনো ভূত প্রেত শয়তান জিন শয়তান কোনো কিছু আপনাকে আকৃষ্ট করতে পারে না। নিশ্চয়ই আপনাকে যেই জিনিসটা আকৃষ্ট করেছে সেটা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কোনো দূত হবে। আপনাকে কি শিখানো হয়েছে? বলে আমাকে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমার নবীকে যখন এই দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এই দুনিয়াবাসীর মধ্যে, আমার নবীকে পাঠিয়ে দিলেন তাম পৃথিবীর মানুষগুলো, পথ হারা পথ বলা মানুষগুলো হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, ওই সময় থেকে শুরু করে আমার নবীজির আগমন পর্যন্ত প্রায় 600 বছরের ডিফারেন্স। এই জায়গার মধ্যে কোনো আর নবী আসে নাই। এই 600 বছরের মধ্যে কোনো নবী না থাকার কারণে তাম আরব জাহান থেকে শুরু করে সারা পৃথিবী একটা অন্ধকারাচ্ছন্ন যুগের মতো হয়ে গেছে, কোনো হেদায়েত নাই। এই জন্য আমার নবীকে পাঠাইছেন, ও নবী আপনি এই মক্কাবাসী থেকে দাওয়াত দেওয়া শুরু করে দেন, তাম পৃথিবীর সবাইকে কোরআনের দাওয়াত দেন, আমি আল্লাহর পথে দাওয়াত দেন। তারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরান। তারা ওই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি দিয়েছে, এই 360টা মূর্তি আপনি সেখান থেকে ভেঙে ফেলুন। আমি আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিবেন, দিন ইসলাম প্রচার করা শুরু করে দেন, আপনি দিন ইসলাম কায়েম করা শুরু করে দেন। আমার নবী প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিতেন। সর্বপ্রথম আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেন নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত স্বামী হচ্ছে আমার নবী। নবী যখন বলছে খাদিজা আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন, খাদিজা একটু চিন্তা ভাবনা করে নাই। খাদিজা সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা আমার নবীকে এতটা বিশ্বাস করত, আমার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এতক্ষণ তো শুনলেন নবীজির মিলাদ, জন্ম বৃত্তান্তের আলোচনা। এখন নবীজির সিরাতের আলোচনা যখন ঢুকবো, নবীর সিরাতটা কেমন ছিল। আমার নবী যখন ওহীপ্রাপ্ত হলেন, ওহীপ্রাপ্ত হয়ে ওই কাফের মুশরিকদের কাছে গেলেন, মক্কাবাসীর কাছে গেলেন, যেই মক্কাবাসীর মানুষেরা আমার নবীকে আল-আমিন বলেছিল, মোহাম্মদ তোমার চাইতে ভালো মানুষ আর এই মক্কার জমিনে আর কেহ নাই, তোমার চেয়ে ভালো মানুষ আর কেহ নাই। তাদের কাছে গেলেন, গিয়া পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপর উঠা তাদের সবাইকে ডাক দিলেন, ও মক্কাবাসী তোমরা আমার একটা কথা শুনবানি, তোমরা আমাকে কতটা বিশ্বাস করো। মক্কাবাসী ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তোমাকে এত পরিমাণে বিশ্বাস করি, আমার বিবির চাইতে, আমাদের ছেলে মেয়ের চাইতে, আমাদের স্ত্রীর চাইতে, আমার মা বাবা ভাই বোন সবার চাইতে বেশি তোমাকে বিশ্বাস করি। এই পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করি তোমাকে। কে বলে? কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ তোমার সবচেয়ে বেশি বিশ্বাস করি। কেমনে? তো বিশ্বাস না করলে তোমারে আল-আমিন উপাধি দিছি, তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ সব গচ্ছিত রাখছি। নবীজি কয় ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমাকে খুব বিশ্বাস করো। আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের অপর পাশে শত্রু দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে ক্ষতি করার জন্য, ওই পাহাড়ের অপর পাশে শত্রু দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবানি? বলে হ্যাঁ অবশ্যই করব। বলে যদি এটা বিশ্বাস করো তাহলে এই কথাটাও বিশ্বাস করো, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, আমাকে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, তোমাদেরকে হেদায়েতের পথে আনার জন্য পাঠিয়েছেন। তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তোমাদের কাছে এসেছে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা ছেড়ে দাও।
পূজা ভাঙ্গার জন্য আমি নবী প্রেরিত হয়েছি। আমি নবী এই পূজা ভাঙ্গার জন্য, এই মূর্তি ভাঙ্গার জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা যে শিরিক বেদাত কুফর যা কিছু করো ওগুলা সব তোমরা ছেড়ে দাও। নবী যখন দাওয়াত দিলেন তখন সেখান থেকে আবু লাহাব, নবীর অন্য ঘরের চাচা আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা। ও মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি কি এই জন্যই এখানে আমাদেরকে ডাকছো নাকি? ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, তুই কি এই কারণে আমাদেরকে এখানে ডাকছো? তোর তো এত ভালো মনে করছিলাম, এত ভালো মনে করছিলাম, এত আদর করছিলাম, কিন্তু তুই এটা কি বললি? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুলকানি মারছিস তুই, এত সুন্দর ধর্মের উপর তুই আইসা কি বললি? কি কালিমা দাওয়াত দেস? তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাজিল করলেন। সূরাতুল লাহাব নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাআতু। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত এবং ধ্বংস হয়ে যাক সে নিজে। অর্থাৎ আবু লাহাবের সব কিছু ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে এগুলা সব ধ্বংস, এগুলা কোনো কিছু তার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু বৃথা করে দিয়েছেন। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তারও জাহান্নামের লাকড়ি বানিয়ে দিছে। তার বিবি উম্মে জামিলকে পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলুন। আমার নবীকে শুধু বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীকে এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন এখান থেকে একটা কথা উদ্ঘাটন হয়, আমার নবীর সিরাত যে শুরু হলো, আমার নবীর সিরাতের জিন্দেগি, গোটা জিন্দেগি নবুয়তের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত পুরাটা জিন্দেগি ছিল দিন ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য। কাফের মুশরিকদের বিরুদ্ধে নবীজি রক্ত ঝরিয়েছেন, দান শহীদ করেছেন। তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, ওহদের জমিনে রক্ত ঝরিয়েছেন। নবীজি দান শহীদ করেছেন, শরীরে রক্ত ঝরিয়েছেন শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য। এই নবুয়ত প্রাপ্তির একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর রাজ যদি কায়েম না হয়, তাহলে এই পৃথিবী বাংলাদেশ সহ সারা পৃথিবী তছনছ ধ্বংস, এই পৃথিবীর আর কোনো মূল্য নাই। এই জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কারণ আমার নবী বলেছেন, আমি হচ্ছি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার শেষ জমানার উম্মতগুলো হবে বড় গুনাহগার, তাদের হায়াত হবে অল্প, তাদের গুনাহ হবে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আমার শেষ জমানার উম্মতগুলো হায়াত পাবে অল্প, গুনাহ হবে বেশি। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন। তাদের এই অল্প হায়াত থাকতে যদি তারা নেক আমল করে, অন্যান্য নবীদের উম্মতরা যেমন শত বছর হায়াত পায়, তারা 1000 বছর হায়াত পাইলে যে সওয়াব পাইতো, তারা এই অল্প সময়ে হায়াত পাইয়া অল্প সময় ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। আমার নবীর গোটা জিন্দেগির মৌলুদ থেকে শুরু করে সিরাত, এই সবটা জিন্দেগির মধ্যে এত সুন্দর, ওতপ্রোতভাবে জড়িত। মিলাদুন নবী, সিরাতুন নবী, কোনোটা সারা কোনোটা বাদ দেওয়ার সুযোগ আছে?
মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করো সিরাতুন নবী বর্জন করো, এটাও ভুল কথা। কেউ যদি বলে সিরাতুন নবী পালন করো মিলাদুন নবী বর্জন করো, এটাও ভুল কথা। আমার রসুলের একদম সোজা সাপ্তা কথা, আমার রসুলের মিলাদ এটা অনুসরণীয় বিষয়, আর রসুলের সিরাত অনুকরণীয় বিষয়। নবীজির সিরাতটা পালনীয় বিষয়, আর নবীজির মিলাদটা জানার বিষয়, এটা অনুসরণের বিষয়, আনন্দের বিষয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত দোনো জিন্দেগির দোনোটা পাঠ সুন্দরভাবে জানার এবং মানার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।